এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় কতক্ষণ থাকবে জানি না, কিন্তু সত্যটা জানলে তুমি অবাক হবে। তুমি নিজেকে অসহায় ভাববে। তুমি এখন হয়তো ইউটিউবে একটা রিলস দেখছো, অথবা ইনস্টাগ্রাম স্ক্রোল করছো, অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করছো কিছু একটা। আর এই মুহূর্তে একটা প্রশ্ন করি তোমাকে, এই প্ল্যাটফর্মগুলো কিভাবে জানে যে কোনটা ভালো কন্টেন্ট, কোনটা খারাপ কন্টেন্ট? কিভাবে এআই বোঝে কোনটা ধর্ষণের ভিডিও যেটাকে ডিলিট করতে হবে? কিভাবে সে চেনে শিশু নির্যাতনের কোনো ছবি? কিভাবে সে শেখে কোনটা হেট স্পিচ? উত্তর হলো, সে নিজে শেখে না, কেউ তাকে শেখায়। এবং সেই কেউটা হলো ঝাড়খণ্ডের একটি মাটির ঘরের বারান্দায় বসে আছে। তার নাম মৌসুমী মুর্মু, বয়স ২৬ বছর। জয় ব্রহ্মগুরুর জয়। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমন একটা সত্য ঘটনার কথা যা সিলিকন ভ্যালি তোমার কাছ থেকে বা আমাদের কাছ থেকে লুকিয়ে রাখতে চায়, যা বড় বড় টেক কোম্পানিগুলোর চকচকে বিজ্ঞাপনে কখনো দেখানো হয় না। আমরা কথা বলবো ভারতের সেই হাজার হাজার মেয়ের কথা, যাদের ছাড়া চ্যাট জিপিটি, ফেসবুক, গুগল, ইউটিউব কোনোটাই আজকের মতো কাজ করতো না, কিন্তু যাদের কোনো এআই কনফারেন্সে নাম উচ্চারিত হয় না। এরা কারা? এরা হলো গোস্ট ওয়ার্কার্স। চলুন এবার জানবো ওই মৌসুমী মুর্মু আসলে কে, কি তার পরিচয়। ঝাড়খণ্ডের একটি গ্রামে মৌসুমী মুর্মু প্রতিদিন তার বাড়ির বারান্দায় বসেন, যেখানে মোবাইলের সিগন্যাল পাওয়া যায়। সেই জায়গাটুকুই হলো তার অফিস। তার কাজের নাম কন্টেন্ট মডারেশন বা ডেটা অ্যানোটেশন। পরিবারকে বলা হয়েছে এটা আইটি কাজ, অর্থাৎ সে আইটির কর্মী, সম্মানের পেশা। কিন্তু আসলে তিনি কি করেন? প্রতিদিন গড়ে ৮০০টি ভিডিও ও ছবি দেখতে হয় তাকে। সহিংসতা, যৌন নির্যাতন এবং বিভিন্ন ধরনের ক্ষতিকারক কন্টেন্ট, এবং সেগুলোকে লেবেল করতে হয় যাতে এআই সিস্টেম সেগুলো চিনতে পারে। তুমি একটু কল্পনা করো, একটা ভিডিওতে একজন মহিলাকে মারা হচ্ছে, পরেরটায় শিশু নির্যাতন, তারপরেরটায় কাউকে আগুনে পোড়ানো হচ্ছে। এটা দেখা হলো তার কাজ। মৌসুমী বলেন, প্রথম কয়েক মাস ঘুমাতে পারতাম না, চোখ বুঝলেই ওই স্ক্রিনটা ভেসে উঠত। সেই ছবিগুলো তাকে স্বপ্নের মতো তাড়া করত। মৃত্যু, পরিবার হারানো, যৌন সহিংসতা, এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা, তিনি এই কথাগুলো কাউকে বলতে পারবেন না, কারণ তিনি একটা চুক্তিতে সই করেছেন যার নাম NDA, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। এই NDA মডারেটরদের তাদের কাজের ধরন সম্পর্কে কথা বলতে নিষেধ করে, যা তাদের একাকিত্ব এবং মানসিক বিচ্ছিন্নতা আরও বাড়িয়ে দেয়। মা পাশে বসে থাকেন, কিন্তু মেয়ে বলতে পারে না সে কি দেখছে। এবার কিছু সংখ্যা দেখো। ন্যাসকমের ২০২৫ সালের রিপোর্ট বলছে ভারতে প্রায় ৭০,০০০ মানুষ ফুল টাইম ও পার্ট টাইম ডেটা অ্যানোটেশনের কাজে যুক্ত। ভারতের এই ডেটা অ্যানোটেশন বাজারের মূল্য ২০২৩ সালে ছিল ২৫ কোটি মার্কিন ডলার, যার 60% আয় আসে মার্কিন ক্লায়েন্টের কাছ থেকে। আর ন্যাসকম পূর্বাভাস দিচ্ছে ২০৩০ সালের মধ্যে এই বাজারটা কত হবে জানেন? ৭০০ কোটি ডলার, আর কর্মী হবে ১০ লক্ষেরও বেশি। এই বিশাল শিল্পের ভিত্তি কোথায়? ভারতের কোম্পানিগুলো বেশিরভাগ ডেটা অ্যানোটেশন কাজ আদিবাসী ও উপজাতি সম্প্রদায়ের মহিলাদের দিয়ে পরিচালিত করেন, কারণ এই অঞ্চলে সস্তা ও প্রচুর শ্রমিক পাওয়া যায়। আইমেরিট ও নিকি এআইয়ের মতো কোম্পানিগুলো ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও উড়িষ্যায় অফিস খুলে সরাসরি আদিবাসী ও দলিত সম্প্রদায় থেকে শ্রমিক নিয়োগ করছে। এবং কেন এই মেয়েরা এই কাজে আসেন? কারণ মাসিক বেতন প্রায় ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা। অর্থনৈতিক বাধ্যবাধকতা তাদের এই চেয়ারে বসিয়ে রাখে।
মার্কিন ডেটা অ্যানোটেশনের বিশেষজ্ঞদের মতে ঘন্টায় বেতন $25 থেকে $35, আর এই একই কাজে ভারতে খরচা হয় কত জানেন? মাত্র $5 থেকে $7 প্রতি ঘন্টা। হিসাবটা মেলাও। এটাকে বলা হয় সেকেন্ডারি ট্রমাটিক স্ট্রেস বা STS। 167 জন কন্টেন্ট মডারেটরদের উপর একটা গবেষণা করে দেখা গেছে 53% ক্লিনিক্যাল মাত্রার মানসিক কষ্টের কথা জানিয়েছেন। ক্লিনিক্যাল লক্ষণগুলোর মধ্যে আছে ঘুমের ব্যাঘাত, আবেগীয় অসারতা, অতিরিক্ত সতর্কতা এবং বারবার ফ্ল্যাশব্যাক। কেনিয়াতে 140 জনেরও বেশি কন্টেন্ট মডারেটরের PTSD ধরা পড়েছে। মৌসুমী এখন কেমন আছেন? তিনি বলেন, শেষ পর্যন্ত সে আর বিরক্ত অনুভব করে না, সে শূন্য অনুভব করে। এই শূন্যতার কথাটা একটু ভাবো। একজন মানুষ যখন আর কান্নায় কাঁদতে পারে না, আর হাসিতে হাসতে পারে না, আর রাগে রাগ করতে পারে না, তখন সে কি করবে? মনোবিজ্ঞান বলছে সে ডিসোসিয়েটেড, সে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন, এবং এই অবস্থাটা একটা AI মডেলকে ভদ্র বানানোর খরচ। তবে সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? এই কোম্পানিগুলো যখন ওয়েব বিলিং চেক ইন দেয়, সেই সহায়তা সাধারণত ঐচ্ছিক, ভাষার বাধায় আটকানো এবং ক্রমাগত ট্রমা মোকাবিলায় অপর্যাপ্ত। এই পুরো চেনে কে কে আছে? উপরে আছে মেটা, গুগল, ওপেন AI, আমাজন, মাইক্রোসফট। তারা সরাসরি এই মেয়েদের নিয়োগ করে না, তারা দেয় স্কেল AI, iMerit, টাস্কাস, ক্লাউড ফ্যাক্টরি, অ্যাপেনের মতো থার্ড পার্টি কোম্পানিগুলোকে। বড় কোম্পানিগুলো এই ব্যবস্থার 3টি নৈতিক ব্যর্থতা রয়েছে: অস্বচ্ছতা, NDA দিয়ে শ্রমিকদের মুখ বন্ধ, দায় এড়ানো, ওরা আমাদের কর্মী নয় বলে হাত ধোয়া, এবং মুনাফার বিপরীতে সুরক্ষার অনুপস্থিতি। এবার সরকারের কথায় আসি। ভারতের শ্রম আইনে কারখানার শারীরিক আঘাতে ক্ষতিপূরণ আছে, কিন্তু প্রতিদিন 8 ঘন্টা ধর্ষণের ভিডিও দেখার পর যে মস্তিষ্কের ক্ষতি হয় তার কোনো স্বীকৃতি নেই। ন্যাসকম বাধ্যতামূলক নিয়ন্ত্রণের বদলে স্বেচ্ছাসেবী মানদণ্ডের পক্ষে। কর্মীদের জোট চাইছে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্টের অধীনে বাধ্যতামূলক মানসিক স্বাস্থ্য সুরক্ষা। সহজ কথায়, কর্পোরেট বলছে নিজে নিজে ঠিক করব, আর সরকার বলছে দেখছি। আর মৌসুমী কি বলছে? মৌসুমী বলছে আমি শূন্য অনুভব করি। এটা কি শুধু ভারতের সমস্যা? না, এই সমস্যা ভারতেই সীমাবদ্ধ নয়, এটা অনেক উন্নয়নশীল দেশকে প্রভাবিত করেছে, বিশেষত নিম্ন মধ্যম আয়ের দেশগুলোতে, যেখানে বৈশ্বিক টেক কোম্পানিগুলো সস্তা শ্রম এবং দুর্বল শ্রমিক সুরক্ষা খুঁজে পায়। কেনিয়াতেও একই ঘটনা, ফিলিপাইনেও একই, বাংলাদেশেও শুরু হচ্ছে। একটু ভাবো, এটাকে কি বলা যায়? ডিজিটাল উপনিবেশবাদ, ডিজিটাল কলোনিয়ালিজম। পশ্চিমের দেশগুলো তাদের ইন্টারনেটের নোংরা পরিষ্কার করতে ভারতকে ব্যবহার করছে। তাদের বাচ্চারা নিরাপদে থাকবে, তাদের ফেসবুক পরিষ্কার থাকবে, আর সেই পরিচ্ছন্নতার মূল্য দিচ্ছে ঝাড়খণ্ডের একটি আদিবাসী মেয়ে। বন্ধুরা, এই ভিডিওতে আমি কাউকে ভিলেন বানাতে আসিনি, কিন্তু কিছু সত্য না বললে নয়। এক, তুমি প্রতিদিন যে প্ল্যাটফর্মটা ব্যবহার করছো, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ChatGPT, সেগুলো নিরাপদ রাখার জন্য কেউ না কেউ সেই ভয়াবহ কন্টেন্ট দেখছে। 2, সেই কেউরা বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের প্রান্তিক আদিবাসী বা দলিত মহিলারা। 3, মানসিকভাবে বিধ্বস্ত হচ্ছেন, কিন্তু NDA তাদের মুখ বন্ধ করে রেখেছে। 4, সরকার জানে, কর্পোরেট জানে, এবং এখন তুমিও জানলে। এই মেয়েরা কি চান? কাজের আগে সত্যিকারের তথ্য, সীমিত এক্সপোজার লিমিট, বাধ্যতামূলক মানসিক স্বাস্থ্য সহায়তা,
শ্রম আইনের আওতায় স্বীকৃতি। এটা কি খুব বেশি চাওয়া? মৌসুমী এখনো সেই বারান্দায় বসেন। স্ক্রিনের নীল আলো তার মুখে পড়ে, চোখে কোনো স্বপ্ন নেই, কিন্তু তার শ্রম ছাড়া তোমার এআই স্বপ্ন দেখতে পেত না। এই ভিডিওটা যদি তোমাকে কিছু ভাবিয়ে থাকে তাহলে শেয়ার করো। এই গল্পটা ছড়িয়ে পড়া দরকার, কারণ যে মানুষগুলো আমাদের ইন্টারনেট পরিষ্কার রাখছে তাদের নাম জানার অধিকার আমাদের আছে। আর এতক্ষণ যা তথ্য দিলাম সব তথ্য সত্য ও ভেরিফাইড। আমি সব তথ্যের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দেব। যদি এই রকম আরও তথ্যমূলক ভিডিও দেখতে চান বা শুনতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পারলে কমেন্ট করে জানান এর পরের কন্টেন্টটা কী নিয়ে হবে। টেক কেয়ার, ধন্যবাদ।